হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা সময় ও দূরত্বের অঙ্কগুলো করব। তো তোমরা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলের সাথে থাকো। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটার প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে এবং পরীক্ষার জন্য বিশেষ ইম্পর্টেন্টগুলো কোশ্চেনগুলো রয়েছে। চলো দেরি না করে অঙ্কগুলো করা যাক। ঠিক আছে, অঙ্ক করার আগে আমরা একটা জিনিস জেনে নেব, কিছু সূত্র জেনে নেব, কিন্তু শর্ট পদ্ধতিতে করা যায়। গতিবেগের সূত্র হলো অতিক্রান্ত দূরত্ব বাই সময়, মানে মোট দূরত্ব বাই সময়। সময় বের করার সূত্র হলো অতিক্রান্ত দূরত্ব বা মোট দূরত্ব বাই গতিবেগ। আর অতিক্রান্ত দূরত্ব মানে মোট দূরত্ব বের করার সূত্র হলো গতিবেগ ইন্টু সময়। ঠিক আছে, এবার কিলোমিটার থেকে যদি আমি ডাইরেক্ট মিটার পার সেকেন্ডে আসি, তা 5/18 দিয়ে আমাদের গুণ করতে হবে। আর যদি আমরা মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টাতে যাই, তাহলে 18/5 দিয়ে আমাদের গুণ করতে হবে। এটা আমাদের জেনে রাখতে হবে। চলো এবার অঙ্কতে চলে আসি। তা কত শর্টে হবে অঙ্কগুলো। একটি ট্রেন 72 কিমি ঘন্টা হলে, একটি ট্রেনের গতিবেগ 72 কিমি ঘন্টা হলে ট্রেনটির মিটার পার সেকেন্ডে গতিবেগ কত? এখানে মিটার পার সেকেন্ডের গতিবেগ চেয়েছে না? তাহলে এখানে দেখো, আমরা জানি 72 মিটার পার সেকেন্ড, 72টা যে আমরা যদি 72 কিমি পার ঘন্টা, একে যদি মিটার পার সেকেন্ড করতে হয়, তাহলে আমরা কি জেনেছি না, যে 5/18 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে 18 4 72, তাহলে 20 মিটার পার সেকেন্ড। ওতে অ্যান্সার হয়ে গেল, খুব সহজে হয়ে গেল অ্যান্সার বি। চলো নেক্সট কোশ্চেন, আবার একই রকম। একটি গাড়ির গতিবেগ 10 মিটার পার সেকেন্ড হলে গাড়িটি কিলোমিটার পার ঘন্টাতে গতিবেগ কত হবে? ঠিক এবার উল্টো, 10 ইন্টু কিমি থেকে ডাইরেক্ট যদি মিটার পার সেকেন্ড থেকে কিমিতে আসি, তাহলে কি করতে আমাদের 18/5 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে 18/5 মানে 5 2 10, তাহলে 18 দিয়ে 36 কিমি পার সেকেন্ড। আমাদের উত্তর তো অপশন এতে রয়েছে। চলো নেক্সট কোশ্চেন, 3 নম্বর। একটি গাড়ির গতিবেগ কি বলেছে, 18 কিমি পার ঘন্টা হলে 72 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে? সময় বের করতে বলেছে। তাহলে সময়ের সূত্র কি জানি, টাইম সমান সমান কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত আছে 72, মানে দূরত্ব 72, আর স্পিড আছে 18 কিলোমিটার পার ঘন্টা। তাহলে ভাগ করলে কত হবে 4, তাহলে 4 ঘন্টা আমার সময় লাগছে। অপশান সিতে আছে, কত সহজে হয়ে যাচ্ছে না? চলো নেক্সট কোশ্চিন, একজন লোক 160 সেকেন্ডে 800 মিটার দূরত্ব অতিক্রম করে, লোকটির গতিবেগ কত? তাহলে গতিবেগের সূত্র আমরা কি জানি, স্পিড সমান সমান ডিস্টেন্স মানে দূরত্ব, আর স্পিড স্পিড সমান সমান ডিস্টেন্স বাই সময় টাইম। তাহলে তোমার কত আছে, এই ডিস্টেন্স আছে 800 মিটার, আর সময় আছে 160 সেকেন্ড। 0 0 কেটে গেল, 16 5 80। তাহলে কত পেলাম 5 মিটার পার সেকেন্ড। স্পিড কত পেলাম 5 মিটার পার সেকেন্ড। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। চলো সবাই লাইক করে দাও। চলো 5 নম্বর কোশ্চেন, একটি গাড়ি চালিয়ে 5.5 ঘন্টায় এক স্থান থেকে অন্য স্থানে গেলেন। গাড়ির গতিবেগ 40 কিলোমিটার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে ডিস্টেন্স চেয়েছে। তাহলে ডিস্টেন্স সমান সমান কি জানি, স্পিড মানে গতিবেগ ইন্টু টাইম। তাহলে স্পিড কত আছে, স্পিড আছে আমার 40 কিলোমিটার পার ঘন্টা, আর টাইম বলেছে 5.5 ঘন্টা। 40 ইন্টু
5.5 ঘন্টা করলে কত হবে, মানে 10, 11/2, 2 দিয়ে কেটে যাবে 20, তাহলে 11 দিয়ে 22, 0, তাহলে 220 কিমি। অবশ্যই আমাদের এতে রয়েছে। আশা করি তোমরা অঙ্কগুলো সব বুঝতে পারছো। চলো নেক্সট অঙ্ক। এক ব্যক্তি 10 কিমি ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কোনো স্থানে 6 ঘন্টায় পৌঁছায়। ওই ব্যক্তি 20 কিমি ঘন্টা বেগে সাইকেল চালালে স্থানটিতে পৌঁছতে কত সময় লাগবে? এবার দেখো কি বলেছে, আমাদের টাইম বের করতে হবে, সময় বের করতে হবে। তাহলে আমাদের প্রথমে ডিস্টেন্সটা জানি। ডিস্টেন্স জানি কি? ডিস্টেন্স জানি না, প্রথমে ডিস্টেন্স বের করে নিই। ডিস্টেন্স হলো বলছে কত, 10 কিমি ঘন্টায় গেল আর 6 ঘন্টায় পৌঁছে। ডিস্টেন্স সূত্র কি, গতি স্পিড ইন্টু টাইম। তাহলে কত হলো, 6 × 10 = 60 কিমি। এবার টাইম বের করতে কত সময় লাগবে? টাইমের সূত্র কি জানি, ডিস্টেন্স 60, স্পিড 12, 12 × 5 = 60, তাহলে 5 ঘন্টা। খুব সহজে হয়ে গেল না? অপশন কোথায় আছে? অপশন ডিতে আছে। চলো নেক্সট অঙ্ক। দুটি স্থানের মধ্যে দূরত্ব 90 কিমি। তাহলে ডিস্টেন্স আমরা কত পেলাম, 90 কিলোমিটার। দুই বন্ধু দুটি স্থান থেকে একই সময়ে এত কিমি ঘন্টা এবং এত কিমি ঘন্টা বেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, কখন এবং কোথায় তারা মিলিত হবে? ধরে নাও আমার এটা একটা ডিস্টেন্স, যার হচ্ছিল 90 কিলোমিটার। একটা বন্ধু এদিক থেকে গেল, এদিক থেকে গেল, তাহলে এ গেল 8 কিমি পার ঘন্টা আর এগুলো 10 কিমি পার ঘন্টা। তাহলে যখন তারা অভিমুখে যাবে তাদের স্পিডটা কী হবে, স্পিডটা যোগ হয়ে যাবে। তাহলে 8 + 10 = 18 কিমি হয়ে গেল। এবার তারা মিলিত কখন হবে? তাহলে আমরা টাইম = কি জানি, টোটাল ডিস্টেন্স হচ্ছে 90 আর স্পিড হচ্ছে 18, তো কাটাকাটি করলে কত হবে, 5। তাহলে তারা 5 ঘন্টায় তারা মিলিত হবে। এবং হচ্ছে কখন তারা, মানে কোন জায়গায় মিলিত হবে, মানে আমার টোটাল কিলোমিটারটা বলছে। তাহলে যদি আমরা এখান থেকে শুরু করি 5 ঘন্টায়, তাহলে প্রথম বন্ধুটা 5 ঘন্টায় 8 কিমি স্পিডে গেছে, ইন্টু 5 ঘন্টা টাইম, তাহলে ডিস্টেন্সটা পেয়ে যাব না, 40 কিমি। এখান থেকে 40 কিমি ধরে এখানে গেল, এই জায়গায় মিলিত হলো, তাহলে এখানে হলো 40 কিলোমিটার। আর টাইমটা হচ্ছে কখন, 5 ঘন্টায় মিলিত হচ্ছে। এখানে টাইমটা হচ্ছে 5 ঘন্টা। এই জায়গায় যখন মিলিত হচ্ছে, তাহলে এখান থেকে 5 ঘন্টায় আসলো। আশা করি বুঝতে পেরে গেলে। তাহলে উত্তর আমাদের কোথায় আছে, 5 ঘন্টা 40 মিনিট। 5 ঘন্টা 40 মিনিট অপশন ডিতে রয়েছে। চলো নেক্সট অঙ্ক। এ এবং বি 60 কিমি দূরবর্তী দুটি স্থানে পরস্পর অভিমুখে 5 ঘন্টায় মিলিত হয়। আচ্ছা, আবার দেখো ডিস্টেন্স কত বলেছে, 60 কিমি। এটা এ আর এখান থেকে বি। এর গতিবেগ কত বলেছে, 5 কিমি পার ঘন্টা। এই যে এর গতিবেগ 5 কিমি ঘন্টা, এবং বি এর গতিবেগ কত, এই যে বি এর গতিবেগ চেয়েছে। তাহলে বি এর গতিবেগ কি জানি, আমরা অভিমুখে কি জানি, যখন অভিমুখে যাবে তখন স্পিডটা কি হবে, যোগ হয়ে যাবে। 5 কিমি প্লাস এখানে কিছু একটা আছে x কিমি পার ঘন্টা। তাহলে এখানে আমরা স্পিডটা, এটাই এখানে জাস্ট বোঝানোর জন্য বললাম, কিন্তু টোটাল স্পিড আমরা যদি স্পিড বের করি, আচ্ছা টাইম বলে দিয়েছে না, এই যে টাইম বলে দিয়েছে 5 ঘন্টায় মিলিত হচ্ছে। তাহলে টাইম স্পিড সমান কি পাবো, স্পিড সমান পাবো ডিস্টেন্স বাই টাইম, ভাগ করব কত হবে, 5 × 12 = 60। তাহলে স্পিড, টোটাল স্পিড কত পেলাম, 12 কিমি
পার ঘন্টা, কিন্তু আমাদের এর স্পিডটা তো জানি, টোটাল স্পিড এখানে 12 কিমি, কিন্তু এর স্পিডে 5 কিমি, এখান থেকে 5 কিমি বাদ দিয়ে দিব, কারণ জানি এই দুটো মিলেই 12 হবে। তাহলে 7 কিমি পার ঘন্টা। তাহলে অপশন আমাদের কোথায় আছে? 7 কিমি পার ঘন্টা। আচ্ছা, অপশন এখানে ভুল আছে। যে অপশন বিতে 7 কিমি পার ঘন্টা এখানে হয়ে যাবে। তাহলে আশা করি অঙ্কগুলো তোমাদের বুঝতে পারছো। চলো প্রত্যেকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। খুব সহজ এবং শর্ট প্রসেসে অঙ্কগুলো করানো হচ্ছে। চলো 9 নম্বর কোশ্চেন। দুই বন্ধু সাইকেলে চেপে 50 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করবে। আবার সেম ধরনের অঙ্ক। অভিমুখে মানে এদিকে এদিকে, ডিস্টেন্স হলো 50 কিমি। তাদের গতিবেগ যথাক্রমে বলে দিয়েছে। গতিবেগ কত বলেছে? এই যে 5 কিমি ঘন্টা এবং 6 কিমি ঘন্টা। 5 এখানে 6 হলে 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? আচ্ছা, 3 ঘন্টা পর তাহলে স্পিড কত হলো? তাদের স্পিড হলো 5 + 6 = 11 কিমি পার আওয়ার। তাহলে 3 ঘন্টায় ডিস্টেন্স কত যাবে? তাহলে ডিস্টেন্স সমান কত হবে? 11 ইন্টু মানে স্পিড ইন্টু টাইম, তাহলে কত হলো? 33 কিমি। তা আমাদের কি চেয়েছে প্রশ্নে? বলছে 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। তাহলে মোট ডিস্টেন্স কত? 50, 33 কিমি বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে? 17 কিমি। তার মধ্যে 3 ঘন্টা পরেও এখনও তাদের মধ্যে দূরত্ব 17 কিমি থাকবে। তাহলে অপশানের মধ্যে কিসে আছে? অপশান ডিতে আছে। চলো 10 নম্বর অঙ্ক। দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে একই স্থান থেকে একই অভিমুখে যাত্রা শুরু করলো। এবার এই অঙ্কটা একটু আলাদা। তাদের গতিবেগ 8 কিমি পার ঘন্টা এবং 5 কিমি পার ঘন্টা হলে 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত? এবার একই রকমের অঙ্ক কিন্তু একটু আলাদা। একই অভিমুখে যাত্রা শুরু করলো এখান থেকে। কি বলছে? 8 কিমি পার ঘন্টা গতিবেগে গেল, এগুলো 5 কিমি পার ঘন্টা গতিবেগে। তাহলে তাদের মধ্যে স্পিডটা কত? যখন তারা একই অভিমুখে যাবে, একই দিকে যাবে, তখন তাদের মধ্যে স্পিডের কী হবে? বিয়োগ করতে হবে স্পিডটা। 8 বিয়োগ 5 সমান কত হবে? 8 5 3 কিমি পার আওয়ার। এবার 3 ঘন্টা পর তারা দ্রুত করতে, তাহলে আমাদের ডিস্টেন্সের সূত্র কি জানি? ডিস্টেন্স জানি, টাইম ইন্টু স্পিড, 9 কিমি। 3 ঘন্টা পরে তাদের দূরত্ব কত হবে? 9 কিলোমিটারের দূরত্ব হবে। অপশন বিতে আছে। আজকে এই পর্যন্ত অঙ্ক থাক, পরে আবার এর পরের দিন আবার পার্ট 2 নিয়ে আসবো। এর থেকে একটু লেভেলযুক্ত অঙ্ক, হার্ড লেভেল একটু। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং সঙ্গে থাকো। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।